শ্রাবণ মাসের শেষ সোমবার কুলতলির জালাবেরিয়া শ্রী শ্রী রামেশ্বরম মহাশিব মন্দিরে জলাভিষেক উৎসবে উপস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা। দূর দূরান্ত থেকে মন্দিরে আসা পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য পরিষেবা ও জলছত্রের আয়োজন করল জয়নগর স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবং মন্দির কমিটির সকল সদস্য ভাই আপনাদের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, মঞ্চে আসুন। আমাদের মন্ত্রী মহোদয় উপস্থিত হয়েছে, আমরা একটু সংবর্ধনা জানাবো। সুন্দরবনের সবুজে ঘেরা জনপদ, একদিকে নদী খাল, অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি। সেই সুন্দরবনের বুকেই ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও আবেগের এক অনন্য ছবি দেখা গেল জালাবেরিয়া রামেশ্বরম মহাশিব মন্দিরে। কৈখালীর রামকৃষ্ণ আশ্রম ঘাট থেকে পবিত্র জল সংগ্রহ করে প্রায় 16 কিলোমিটার পথ পায়ে হেঁটে কুলতলির জালাবেরিয়ার রামেশ্বর মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢাললেন লক্ষাধিক পুণ্যার্থী। এবছর এই জলাভিষেক যাত্রা পা দিল 19তম বর্ষে। আজকের দিনে রাষ্ট্রপতি সনাতনী ধর্মকে রক্ষার প্রতিশ্রুতি প্রিয় শক্তি গুজরাট শক্তির মূল্যায়িত রক্ষা করার চেষ্টা ভোর থেকেই কৈখালীর রামকৃষ্ণ আশ্রম ঘাটে শুরু হয় পুণ্যার্থীদের জমায়েত। দূর দূরান্ত থেকে হাতে গেরুয়া পতাকা, কাঁধে বাঁক, পবিত্র জল ভর্তি কলস এবং মুখে হর হর মহাদেব ধ্বনি তুলে ভক্তরা জড়ো হতে থাকেন। সনাতনী ধর্মের মা, এজন্য সকালবেলা আপনারা মন্দিরে প্রদীপ জ্বালান, এজন্য দুপুরবেলা আপনারা মন্দিরে প্রদীপ জ্বালান, এজন্য সন্ধ্যাবেলা আপনারা মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। তাহলে বুঝতে পারছেন ওখানে আমাদের নির্দেশ আছে, ওখানে যাওয়া বলুন, আপনারা দেখে ফিরে আসুন দয়া করে। আর আপনারা একটু কষ্ট হলেও তারা করে তাদের তুলে দেবেন। 17,28,000 বছর একজন মা, তিনিও বাবার উদ্দেশ্যে 10টি টাকা দান করলেন। 17,28,000 বলছে 12,96,000 বছর। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবা ও জলছত্রের ব্যবস্থা করে জয়নগরের স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সকল সদস্য ভাই আপনাদের কাছে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, মঞ্চে আসুন। আমাদের মন্ত্রী মহোদয় উপস্থিত হয়েছে, আমরা একটু সংবর্ধনা জানাবো। তাদের শিবিরে সকাল থেকেই চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। গেরুয়া পতাকার শাড়ি, ঢাক ঢোল, কীর্তন এবং শিবের নামে জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কৈখালী থেকে জালাবেরিয়া পর্যন্ত দীর্ঘ রাস্তা যেন পরিণত হয় মানুষের স্রোতে। নারী পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই অংশ নেন এই পদযাত্রায়। অনেকের পরনে গেরুয়া পোশাক, কারো কাঁধে বাঁক, আবার কেউ মাথায় করে নিয়ে চলেছেন ফুল ও পুজোর সামগ্রী। বৃষ্টি ভেজা রাস্তা, কাঁদা কিংবা ক্লান্তি কোনো কিছুই ভক্তদের পা থামাতে পারেনি। আমি হরিশরণ বাবুকে সামনে আসার জন্য আহ্বান করছি। হরিশরণ ডাক্তারবাবু উনি
স্থানীয় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাবেন। ভক্তির গুণে মুক্তি হয়। আমি মনে করি এই ভক্তির গুণে মুক্তি গতকাল রাত থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্যেও আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাই। প্রশাসন সর্বত্র সহযোগিতা করছে, কুন্দলী প্রশাসন, কুন্দলী আইসি আমরা ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের পার্টির কর্মীরা, স্বয়ংসেবক সংঘের ছেলেরা সবাই মিলে সম্মিলিতভাবে হাজার হাজার কর্মী সারা রাত জেগে তারা মানুষের পরিষেবা দিচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখছেন। বাবা, আপনি আজও একটা গ্লাস ভাঙলেন? কি করব মা, চোখে যে ভালো দেখতে পাই না। তুমি বাবাকে ওইভাবে বলো না। বাবা তো কদিন ধরে চোখের সমস্যার কথা জানাচ্ছেন। তুমি বাবাকে নিয়ে কালই চোখের ডাক্তারের কাছে যাও। কিন্তু ভালো চোখের ডাক্তার কোথায় বসে আমি তো জানি না। কেন? জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন আইসেফ, যেখানে আমরা সবসময় চোখ দেখাই। তুমি কালই বাবাকে নিয়ে যাও ওখানে। iSafe, জয়নগর রথতলা মোড়, ফোন 9434317006।